নমস্কার বন্ধুরা, আমার জবা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে বাঙালিদের খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব। আমরা প্রায় প্রত্যেকেই পোস্ত খুব পছন্দ করি, তাই আজ আমি তোমাদের সঙ্গে ঝিঙে আলু পোস্তর রেসিপি শেয়ার করব। তবে আমি এই ঝিঙে আলু পোস্তটা একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি এই ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য এখানে বেশ কিছুটা ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে একটু বড় বড় টুকরো করে রেখেছি। তার সাথে কিছুটা আলুও কেটে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হলে প্রথমে আলুগুলোকে তুলে দেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আলুগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আলুগুলোকে তুলে নেব। বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন। ফোড়নটার থেকে গন্ধ ছাড়লে কেটে রাখা ঝিঙেগুলোকে তুলে দেব। ঝিঙেগুলোকে ফোড়নটার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ঝিঙেটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ঝিঙেটা জল ছাড়তে শুরু করে ও তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো কিছুক্ষণ এইভাবে ঝিঙেটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন দেখো ঝিঙেটাতে সুন্দর একটা কালার এসছে আর ঝিঙেটা অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো। সাথে সাথে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। এখন মশলাগুলোর সাথে ঝিঙে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঝিঙে আর আলুটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেব পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। পোস্ত বাটাটা দিয়ে আবারও সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল ওর মধ্যে দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি ঝিঙে আলু পোস্তটা একদম শুকনো শুকনো খেতে চাও তাহলে জলটা স্কিপ করে যাবে। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করলে কিন্তু শুকনো শুকনো পোস্ত রেডি হয়ে যাবে। আমি একটু গ্রেভি গ্রেভি রাখতে চাই, তাই সামান্য একটু জল ব্যবহার করলাম। এবার ওর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুললাম। ঝিঙে আলু পোস্তটা প্রায় হয়ে এসছে। একবার নাড়িয়ে চাড়িয়ে দেব। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য চিনি। চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি ঝিঙে আলু পোস্ত। তো
ঝিঙে আলু পোস্তটা তো হয়ে গেল, চলো এবার এটাকে একটা পাত্রে উঠিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা দেখে নিলে আমি কিভাবে ঝিঙে আলু পোস্তটা বানালাম। তোমরাও বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের একটু হলেও অন্যরকম লাগবে। তো আমার আজকের এই ঝিঙে আলু পোস্তর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।